৫ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার আমূল পরিবর্তনের পর পুরো দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে সবার নজর ছিল একটা মৌলিক প্রশ্নে। দিল্লির সাথে ঢাকার সম্পর্কের গতিপথ কোন দিকে? অন্তর্বর্তী সরকারের সময় এই দেশটির সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। দীর্ঘ টানে পড়েন আর জল্পনার অবসান ঘটিয়ে দিল্লির হায়দ্রাবাদ হাউসে হয়ে গেল ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠক। এখানে মিলিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের কোনো মন্ত্রীর এটাই প্রথম দিল্লি সফর। এই সফরকে ঘিরে এখন নানান প্রশ্ন সামনে আসছে। বিশেষ করে ৫ আগস্টের জন আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশ এখন চায় সমমর্যাদা আর সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্ব। ডক্টর খলিলুর রহমানের দিল্লির এই সফর কি সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, নাকি এটি কেবলই কূটনৈতিক শিষ্টাচার? প্রিয় দর্শক, সম্পর্কের সমীকরণ নিয়ে আজকের এই পুরো বিশ্লেষণ। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। গেল ১.৫ দশকে দুই দেশের সম্পর্কের খতিয়ান ছিল বেশ মিশ্র। স্থল সীমান্ত চুক্তি বা সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মতো অর্জনগুলো আস্থার ভিত্তি গড়েছিল ঠিকই, কিন্তু তিস্তার অমীমাংসিত পানি বণ্টন সহ বেশ কয়েকটি বিষয় সেই আস্থায় ফাটল ধরিয়ে দেয়। ২০১৪ সাল থেকে ২০২৪ পরপর ৩টি নির্বাচন নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশের জনগণের বড় একটি অংশের মনে সন্দেহের বীজ বপন করেছিল। এছাড়া ট্রানজিট সুবিধা কিংবা আদানির বিদ্যুৎ চুক্তির মতো বিষয়গুলো দেশের অধিকাংশ মানুষের কাছেই একপাক্ষিক মনে হয়েছে। মর্যাদা ও স্পর্শকাতরতার বিষয় নিয়ে যদি আমরা একটু দেখি, সেখানে শুধুমাত্র সরকারি পর্যায়ে উষ্ণ সম্পর্ক থাকলেই চলে না, সম্পর্কের মূল ভিত্তি হতে হয় জনগণ। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অনুপ্রবেশকারী ইস্যু কিংবা আসামের এনআরসি বিতর্কে বাংলাদেশিদের ঠিক যেইভাবে উপস্থাপন করা হয়েছে, সেটি এদেশের মানুষের আত্মমর্যাদা বোধে আঘাত দিয়েছে। একইভাবে ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতাকে ভারতীয় গণমাধ্যম ও নীতি নির্ধারকদের সঠিকভাবে অনুধাবন করতে না পারা বাংলাদেশের সাথে এই দূরত্বকে আরও বাড়িয়েছে বহুগুণ। এমনকি ক্রিকেট মাঠের বিতর্ক কিংবা চিকিৎসা প্রত্যাখ্যানের মতো ছোট ছোট ঘটনাগুলোও এখন বড় আস্থাহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দিল্লির কূটনীতিকরা এখন বলছেন, দ্বিপাক্ষিক এই বৈঠকের মাধ্যমে ভারত একটি স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তারা ঢাকার সাথে একটি স্থিতিশীল এবং ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে চায়। বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে যদি বলতেই হয়, তবে দেখতে হবে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের মধ্যে একটি সংবেদনশীল কূটনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারত যেমন অতীতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, বাংলাদেশও এখন ভারতের কাছে সমমর্যাদা ও স্বচ্ছতা আশা করে। সীমান্তে সাধারণ মানুষের মৃত্যু রোধ এবং মাদক পাচার বন্ধে এখন আর মৌখিক আশ্বাস নয়, বরং কার্যকর যৌথ উদ্যোগ প্রয়োজন। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ বিন ওসমান হাদি হত্যা মামলার আসামিরা সীমান্তে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ঠিক এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয় বাংলাদেশে। ডক্টর খলিলুর রহমানের এই দ্বিপাক্ষিক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বৈঠকে এই আসামিদের প্রত্যার্পণের বিষয়ে বিশেষ আলোচনা হয়েছে এবং ভারত সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এটিকে নতুন সরকারের জন্য একটি বিশাল কূটনৈতিক জয় হিসেবেই দেখা হচ্ছে। বছরের পর বছর ঝুলে থাকা অমীমাংসিত ও সংবেদনশীল ইস্যুগুলো তবে কি এবার আলোচনার টেবিলে উঠে আসবে? জানা গেছে এই সফরে গঙ্গার পানি চুক্তির নবায়ন নিয়েও কথা হতে পারে।
যা বাংলাদেশের কৃষি ও পরিবেশের জন্য জীবন মরণ প্রশ্ন। সীমান্ত হত্যা বন্ধ করা, বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা কিংবা জ্বালানি নিরাপত্তা ও ট্রান্সশিপমেন্টের বিষয়টি উঠে আসবে। দুই দেশের অর্থনৈতিক স্বার্থে এই বিতর্কিত ইস্যুগুলোতে সমমর্যাদার ভিত্তিতে সমাধান খুঁজতে হবে এখন থেকেই। রাজনীতিতে তিক্ততা থাকলেও বিস্ময়করভাবে এখন এই দুই দেশের বাণিজ্য বেড়ে চলছে, কারণ অর্থনীতি আবেগের চাইতেও বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়া। গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তার ন্যায্য সমাধান এবং সহজ ভিসা ব্যবস্থা চালু করা গেলে মানুষে মানুষের সম্পর্কের উন্নয়ন ঘটবে। এছাড়া রোহিঙ্গা সংকটে মিয়ানমারের বিষয়ে ভারতের আরও স্পষ্ট ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে ঢাকা। বাংলাদেশ কি ভারতের দিকে তবে আবারও ঝুঁকে পড়ছে? এর উত্তরটি হলো, বাংলাদেশ কোনো দেশের দিকে নয়, বরং বাস্তবতার দিকেই এগোচ্ছে বলে বলছেন দেশের কিছু বিশ্লেষক। ভূগোল পাল্টানো যায় না, কিন্তু সম্পর্কের ধরন পাল্টানো সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফর সেই নতুন জানালা খুলে দিয়েছে হয়তো। বন্ধুত্ব তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেটি সমান চোখে চোখ রেখে কথা বলে। বাংলাদেশ ও ভারত উভয় দেশের মানুষই আধিপত্য নয়, বরং শান্তি ও সম্মান চায়। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠন করাই এখন সময়ের দাবি। এই পরীক্ষায় সফল হওয়া কেবল দুদেশের জন্যই নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অপরিহার্য। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার কি পারবে ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে চোখে চোখ রেখে সম্পর্ক এগিয়ে নিতে? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।